অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য ডিজিটাল টেকনোলজি লার্নিং এক্সপিরিয়েন্স 3 এর অল টেবিল সলিউশনস নিয়ে এসেছি। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। তো আমাদের লার্নিং এক্সপিরিয়েন্স 3 এর নাম হচ্ছে লেটস টেক দ্য অ্যাডভান্টেজেস অফ সিভিক সার্ভিসেস অ্যান্ড ই কমার্স। এখন আমাদের প্রথম সেশনে বলেছে যে ক্লাসিফিকেশন অফ সিভিক সার্ভিসেস। এখন নিচে একটা টেবিল আমরা দেখে নেব। এখানে আমাদের একটা স্টেট কর্তৃক আমাদের কি কি সার্ভিস আমরা পাই, সেগুলো আমাদের এখানে লিস্ট আউট করতে বলেছে। তো আমরা দেখে নিই কি কি আছে আমাদের। ফার্স্ট অফ অল আছে আমাদের ভেহিকল রেজিস্ট্রেশন, তারপর ইউটিলিটি পেমেন্টস, ট্যাক্স পেমেন্ট, অনলাইন কমপ্লায়েন্স সাবমিশন, ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড অনলাইন হেলথ সার্ভিসেস। এই টেবিলটার সলিউশন আমাদের হয়ে গেল। এরপরে আমাদের আছে টেবিল 3.1 টাইপস অফ সিভিক সার্ভিসেস। এখন এটাও আমরা দেখে নিই। এখন এনভায়রনমেন্টাল সার্ভিসেস, ইকোনমিক ডেভেলপমেন্ট সার্ভিসেস, কালচারাল অ্যান্ড রিক্রিয়েশনাল সার্ভিসেস, ট্রান্সপোর্টেশন সার্ভিসেস, হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট সার্ভিসেস, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সার্ভিসেস। এরপর আমাদের আছে টেবিল 3.2 ডিফারেন্ট টাইপস অফ সিভিক সার্ভিসেস অ্যান্ড সার্ভিস প্রোভাইডার্স। আমাদের এখানে সিভিক সার্ভিসের লিস্টে আছে এডুকেশন সার্ভিসেস, হেলথ সার্ভিসেস, এগ্রিকালচারাল সার্ভিসেস, ল অ্যান্ড জুডিশিয়ারি সার্ভিসেস, সোশ্যাল সিকিউরিটি সার্ভিসেস, সিটিজেন সেফটি সার্ভিসেস, এনভায়রনমেন্টাল সার্ভিসেস অ্যান্ড তারপর আমাদের আর কি সার্ভিস প্রোভাইডার অর্গানাইজেশনের মধ্যে আছে এডুকেশনাল ইনস্টিটিউশনস, হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স, এগ্রিকালচারাল ডিপার্টমেন্টস, কোর্টস, ডিপার্টমেন্টস অফ সোশ্যাল সার্ভিসেস, সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টস অ্যান্ড এনভায়রনমেন্ট এজেন্সিস। এই টেবিলটার সলিউশন আমাদের হয়ে গেল। এর পরের টেবিল আমরা চলে যাই। এর পরের টেবিল আমাদের বলেছে যে এখানে আমাদের হাতের বাম সাইডে আমাদের কয়েকটা প্রোডাক্টের নাম লিখতে বলেছে, আর এগুলো কোন টাইপের প্রোডাক্ট সেটা আমাদের মেনশন করতে বলেছে। তো আমরা 3টা প্রোডাক্ট নিয়েছি এখানে, সেগুলো হচ্ছে কালার পেন্সিলস, হেডফোনস অ্যান্ড রেঞ্জ। তারপর আছে আমাদের প্রোডাক্ট টাইপ। এখানে কালার পেন্সিলস পড়ে আর্ট অ্যান্ড ক্রাফটসের মধ্যে, হেডফোনস হচ্ছে টেকনোলজি অথবা মিউজিকের ভিতর, আর রেঞ্জ পড়ে হচ্ছে মেকানিক্যাল প্রোডাক্ট টাইপের ভিতর। এখন এই টেবিলটার সলিউশন আমাদের হয়ে গেল। এর পরের টেবিলে আমরা চলে যাই। এর পরের টেবিলে আমাদের একটা টেবিল ফিল আপ করতে বলেছে। এখানে বলেছে যে আমাদের কয় ধরনের ই কমার্স আছে। এখানে তোমাদের যে দেখতে পাচ্ছি লেখা আছে যে টেবিল 3.4 ক্লাসিফিকেশন অফ ই কমার্স। এখন আমরা দেখে নিই। তো প্রথমে আছে আমাদের বিজনেসম্যানের ই কমার্স ক্লাসিফিকেশন গুলো আছে বিজনেস টু বিজনেস, তারপর আছে বিজনেস টু কনজিউমার, কনজিউমার টু বিজনেস আর কনজিউমার টু কনজিউমার। এই 4টা হলো আমাদের ক্লাসিফিকেশন অফ ই কমার্স। এরপর আমাদের এই টেবিলে লিখতে বলেছে এই 4 ধরনের ক্লাসিফিকেশনের আমাদের ডিসক্রিপশন দিতে বলেছে। তো প্রথমে আমরা দেখে নিই কনজিউমার টু কনজিউমার, where consumers sell products or service directly to other consumers. Business to business, where one business sells products or services to other businesses. আর লাস্টলি আমাদের আছে consumer to business, where individual consumers offer products or services to businesses. এই টেবিলটা আমাদের হয়ে গেল। এর পরের টেবিলে আমরা চলে যাই। এর পরের টেবিলে আমাদের বলেছে এখানে আমাদের কয়েকটা শ্রেণীর মানুষের আমাদের নাম উল্লেখ করতে বলেছে। এইগুলো আমরা টার্গেট গ্রুপ নামে আমরা চিনে থাকি বেশিরভাগ সময়। এরপর তাদের কি কি সার্ভিস লাগে এগুলো আমরা মেনশন করবো এখানে। আর এইগুলো সবগুলো কি ধরনের সার্ভিস এটাও আমরা লিখে ফেলবো। তো আমরা দেখি প্রথম টার্গেট গ্রুপ যেটা আছে সেটা মাদার্স, সার্ভিস নিডেড, কুকিং ইউটেন্সিলস অ্যান্ড ক্লোথস। তারপর ফাদার্স আছে ক্লোথস অ্যান্ড স্যুটস, গেমার্সরা আছে কনসোলস, কন্ট্রোলার্স অ্যান্ড জয়স্টিক্স। তারপর অফিস ওয়ার্কার্স আছে অফিস গার্মেন্টস অ্যান্ড ব্রিফ কেসেস। আর এইগুলো সবগুলাই ই কমার্স সার্ভিসের মধ্যে অন্তর্ভুক্ত। এটা আমাদের টেবিল 3.6 ছিল। এর পরের টেবিলে আমরা চলে যাই। এর পরের টেবিলে আমাদের বলেছে যে এখানে আমাদের কয়েকটা কোয়েশ্চেন দিয়েছে। এখন কোয়েশ্চেনগুলোতে আমরা ইয়েস নো লিখবো। এখন আমরা প্রথম কোয়েশ্চেন থেকে আমরা শুরু করি। উইল এনি প্যারেন্ট অফ অর স্টুডেন্ট বি অ্যাক্সেস টু এবল নেসেসারি ইনফরমেশন ফ্রম দিস গ্রুপ অর পেজ ইভেন উইথাউট গোয়িং টু দ্য স্কুল। এর আগে আমি বলে রাখি এই যে এখানে কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে, এটা আমাদের উপরে আমাদের স্কুলের ওয়েবসাইটের উপরে এক ধরনের
সার্ভে কন্ডাক্ট করতে বলেছে। এখানে হচ্ছে সার্ভে হচ্ছে ফিল আপ করবো আমরা নিজেরাই। এখন তোমরা জেনে রাখলো আর কি। এটা হচ্ছে আমরা ইয়েস দিয়ে দিলাম অ্যাজ এন ইমাজিনারি অ্যান্সার। তারপর আছে নাম্বার 2 কোয়েশ্চেন আছে, ক্যান ইমিডিয়েট কমিউনিকেশন বি মেড ফর এনি কোয়েশ্চেন অর ইনকোয়ারি? আর অল রিসেন্ট ইনফরমেশন, নোটিসেস অর অ্যানাউন্সমেন্টস রিলেটেড টু এডুকেশন শেয়ার্ড? Number 4, are all recent work related photos and information about the school provided? Are all published notices shared for the information of students and parents? Number 6, is everyone related to this school being benefited through this page or group? Number 7, is this page or group being monitored and secured by responsible individuals in the school? Our last question যেটা আছে আমাদের, does this page or group have any policies for usage or information dissemination? এখন উপরে আমরা যে এই 8টা কোশ্চেন দেখলাম এগুলো সবগুলোতে আমরা হচ্ছে ইয়েস ধরে নেব। আমরা ইয়েস ক্লিক করে আমরা টিচারের কাছে সাবমিট করব। এটা হচ্ছে টেবিল 3.7 ছিল চেকলিস্ট ফর ভেরিফাইং দ্য কোয়ালিটি অফ সার্ভিস। এরপরের টেবিলে আমরা চলে যাই। এখানে আমাদের এক ধরনের প্যারাগ্রাফ লিখতে বলছে। এখানে প্যারাগ্রাফের টপিকটা দিয়েছে যে প্রিরিকুইজিটস ফর প্রোভাইডিং সার্ভিসেস থ্রু ডিজিটাল মিডিয়া। এখন এই প্যারাগ্রাফটা হচ্ছে আমরা লিখবো এই বইয়ে। এখন আমরা পড়তে থাকি যেখানে আমরা আসলে কি লিখেছি। To thrive in the world of digital services, you will need a toolbox filled with both technical and business smarts. Mastering the platform you work on, creating engaging content, and troubleshooting technical hiccups are essential. But it's not all tech. Understanding marketing, providing top-notch customer service, and managing your time effectively are crucial too. Don't forget a healthy dose of adaptability and a thirst for learning, as the digital world is constantly changing. So, gear up with the right skills and a motivated mindset, and you will be on your way to delivering stellar services through digital media. এখন এই প্যারাগ্রাফটা পড়লাম, এটা ছিল টেবিল 3.8 প্রিরিকুইজিটস ফর সার্ভিস প্রোভাইডেশন। মানে বেসিক্যালি এই টেবিলে আমরা যে প্যারাগ্রাফটা লিখলাম সেটা হচ্ছে আমরা অনলাইনে আমাদের সার্ভিস দেওয়ার জন্য আমাদের কি কি দরকার আছে এটাই আর কি। এরপর হচ্ছে সেশন 4 and 5 formulating a plan for service delivery. এখন এখানে দেখো আমাদের কি টেবিল আছে। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে আমাদের এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরেরও কাজ আছে। এটা হচ্ছে আমরা পরবর্তী যে কোনো একটা ভিডিওতে হচ্ছে আমরা হচ্ছে এই ডিজিটাল টেকনোলজি লার্নিং এক্সপিরিয়েন্স 3 এর জন্য আমাদের কি কি টুলস লাগবে সেগুলো হচ্ছে আমি শিখিয়ে দিব। এরপরে আমরা টেবিলে চলে যাই। এখন আমাদের এটা হচ্ছে সেশন 8 ডিজাইনিং আওয়ার প্ল্যানিং পোস্টার প্র্যাকটিক্যাল। এখন হচ্ছে এখানে যা বলেছে যে হচ্ছে আমাদের আর কি একটা পোস্টার বানাতে বলছে। এটার টপিক হচ্ছে আর কি আমাদের টিচার বলে দেবে। আমাদের টিচার বলে দেওয়া অনুযায়ী আমরা হচ্ছে এটা হচ্ছে আইদার অ্যাডোব ইলাস্ট্রেটর অর যে কোনো আর কি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার দিয়ে আমরা ডিজাইন করে নেব। এটা ফিগার 3.23 গ্রাফিক্স ওয়ার্ক ইন অনলাইন বেসড সফটওয়্যার। এই যে এখানে হচ্ছে আর কি কয়েকটা ছবি দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার দিয়ে হচ্ছে এগুলো তৈরি করা হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। এর পরের চ্যাপ্টার হচ্ছে আমরা লার্নিং এক্সপিরিয়েন্স 4 থেকে শুরু করব। এটা হচ্ছে সিকিং সলিউশনস দ্য ইউনিক পাওয়ার অফ প্রোগ্রামিং। তো বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করো না চ্যানেলটি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।